কষ্ট করে আমি পাথর পেলাম, আমি নাড়াচাড়া দেব, 5 টাকা পাবো আমি, আর পাশে বসে থেকে সাইদ পাবে 10 টাকা। দরকার নেই। বাড়ি যে স্ত্রীকে বলছে পাথরটা রাখো, সাবধান নড়াচড়া যেন না হয়। মেয়ে লোককে আপনি যে কাজ নিষেধ করবেন ওই কাজ বেশি করে করবেন। স্বামী যখন মাঠে গেছে চিন্তা করছে পাথর নড়াচড়া যেন না লাগে, হাতে নিয়েছে, দিয়েছে নড়াচড়া। দৈত্য বের হয়ে বলছে মালিক কি চাই? কি চাই বোঝো না? করে ঘরে কতদিন থাকবো? একতলা বাড়ি চাই। ও তো আর জানে না পাশের বাড়ি হবে। স্বামী বাড়ি থেকে এসে দেখছে না নিজের বাড়ি আর নেই, কোথায় গেল? বহু কষ্ট করে বাড়িতে গিয়ে বলছে কইছে পাথর নাড়াচাড়া দিয়ে ফেলিস। তুমি তো টের পাচ্ছ না, পাথরটা আবার নিয়ে আসো। কেন? বাইরে খেয়ে তাকাও, সব 2 তালা। পাথর নাড়াচাড়া দিয়ে দৈত্য বের হয়ে বলছে মালিক কি চান? কি চাই মানে? আমার 100 বন্ধ করে দে। আমার যদি 100 গন্ধ হয়, এলাকায় যারা আছে সবার হিংসা, মানে আমার হোক অন্য কারো যেন না হয়। এটার নাম কি? এই রোগটা এমনি দূর হয় না, এটা দূর করার জন্য কোরআন লাগবে। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ পাক বলেন নবী আপনি আশ্রয় চান হিংসুকের হিংসা থেকে। আমাদের ভেতরে যে জমা হয়ে আছে, আজকে কোরআনের এই অনুষ্ঠানে আমরা এই হিংসা দূর করার জন্য আশ্রয় চাই আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাদের অন্তরের হিংসা দূর করে দাও। বাহ্যিক আমল দূর করা সহজ, যেমন নামাজ পড়া 5 ওয়াক্ত, যদিও কঠিন কাজ তারপরও সহজ। তাহাজ্জুদ পড়া কঠিন কাজ তারপরও সহজ। রোজা রাখা কঠিন কাজ তারপরও সহজ। হজ করা পৃথিবীতে যত ইবাদত আছে সব চাইতে বড় কঠিন পরিশ্রমের কাজ, তারপরেও সহজ। কিন্তু পৃথিবীতে সব চাইতে বড় কঠিন হচ্ছে নিজের ভেতরের হিংসা, লোভ, অহংকার, রিয়া, তাকাব্বুরি, এটা দূর করা। আপনার মন কখনো চাইবে না আমি ছোট হই, কিন্তু ছোট হওয়া লাগবে। আল্লাহ চায় আপনি যেন ছোট হয়ে থাকেন। কথা বুঝতেছেন? এই রোগগুলো দূর করার জন্য যে ঔষধগুলো আমার আল্লাহ দিয়েছেন সেটা কোন জায়গায়? কোরআনে। বলেন না কেন? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হিসাবে আল্লাহ যত ঔষধ লাগবে, আপনার 3.5 হাত বডি থেকে শুরু করে তামাম দুনিয়ায় যত রোগ আছে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন। পৃথিবীর জমিনে আমরা রোগ দেখতে পাই, চুরির রোগ, না চুরি নেই? এই রোগ ভালো করার জন্য মানুষ অনেক আইন বানিয়েছে, কিন্তু রোগ ভালো হওয়া দূরের কথা, চুরি এই 50 বছরে আরো বেড়ে গেছে। 1500 বছর আগের দিকে তাকান। আল্লাহর নবী যেদিন বলেছিলেন খায়রুল কুরুনি কারনি, খায়রুল কুরুনি উম্মতি, খায়রুল কুরুনিন নাস। খুতবায় যদিও দ্বিতীয় তৃতীয় শব্দটা বলা হয় না, প্রথমটা শুধু বলা হয়। আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার যুগের উম্মত গুলো শ্রেষ্ঠ উম্মত, এমনকি আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ মানুষ। কোন ঔষধ তিনি প্রয়োগ করেছিলেন? এই কোরআনের। কিসের? নিজের আপন মেয়েকে পর্যন্ত তিনি ছাড় দেওয়ার কথা বলেননি। ওই জামানায় একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করার পরে ধরা পড়ে কেউ সাহস পাচ্ছিল না হযরতে যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সুপারিশের জন্য পাঠিয়েছিলেন। নবীজি বললেন দেখো
সম্ভ্রান্ত বংশের মহিলা কেন, আমার নিজের মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আর সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যেত যে চুরি করেছে, আমি মুহাম্মদ আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি নিজে তার হাত কেটে দিতাম। এটা যদি আজ 50 বছর আগে বাংলার সংসদে কায়েম হয়ে যেত, এ 50 বছরে চুরি কাকে বলে এ বাঙালি জাতি ভুলে যেত। বঙ্গবন্ধু আফসোস করে বলেছিলেন, আমার ডাইনে চোর, পেছনে চোর, বামে চোর, ওপরে চোর, নিচে চোর, যত কম্বল নিয়ে আসলাম আমার টাউনে চুরি হয়ে গেছে। চোর মুক্ত জাতি তৈরি করার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, এককভাবে ইসলামিক ফাউন্ডেশন গঠন করা। তার উদ্দেশ্য ছিল ইসলামিক ফাউন্ডেশন গঠনের মাধ্যমে বাংলার 64 জেলার ছেলে মেয়েরা কোরআনে কারিম পড়বে, নবীর হাদিস পড়বে। কোরআন আর হাদিস যদি কারো ভেতরে থাকে, ঔষধ যদি প্রয়োগ হয়, ওকে আপনি মেরে ফেললেও চুরি করাতে পারবেন না। উনি এটা বুঝে শুনে ইসলামিক ফাউন্ডেশন তৈরি করেছিল। ওনার জীবনের কোনো কিছুই যদি অন্তত কবুল না হয়, এই কাজটা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ফরিদপুরবাসী বাংলাদেশের সংবিধান অনুযায়ী চোর চুরি করলে 378 সম্ভবত 378 নাম্বার যে পয়েন্ট আছে ধারা অনুযায়ী 3 মাস থেকে 3 বছরের জেল দেওয়ার নিয়ম যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন অনুযায়ী বিচারক বিচার করে একজন চোরকে জেলে দেয়। জেলে যাওয়ার পরে দেখা হয় ডাকাতের সাথে। আমার প্রথম যখন জেলে দিয়েছিল, যে দেখি কিছু মানুষ বসে আছে, আমার বলছে হুজুর কি কেস? আপনাদের কি? ডাল। ডাল মানে ফ্যান্সি ডাল। ডাল নিয়ে ধরা পড়েছি এই কারণে। আপনার কোন ডাল? আমার ডাল মাল না, আমার অন্য ডাল। মসজিদের সভাপতি সুদ খেত বলেছিলাম, তাই উনি হিংসা করে রাগ করে শেষ পর্যন্ত আমার নামে একটা মামলা দিয়ে দিয়েছে। এই কারণে আমার কোনো ডাল মাল না। এসর যাবার পরে হয়তো দেখা হচ্ছে ডাকাতের সাথে, জিজ্ঞাসা করছে ভাই কি কেস? মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলাম। হ্যাঁ পাগল, আমার সাথে থাক, মাত্র 3 মাস তোর জেল হয়েছে, বেশি দিন না। আমার 1 বছর জেল হয়েছে। এই 3 মাসের ভেতরে আমি তোরে ডাকাতি কিবা করে করা লাগে তোরে শিখাবো। চোর যাচ্ছে 3 মাস পরে বের হচ্ছে ডাকাত হয়ে। আমি কি বেশি বলে ফেললাম? ডাকাত ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে। জেলখানায় যাবার পরে দেখা হয়ে গেছে মার্ডার কেসের আসামির সাথে। জিজ্ঞাসা করছে ভাই কোন কারণে? ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গেছি। পাগল নাকি? আমার সাথে থাকো, মানুষ কিভাবে উপরে পাঠানোর আগে আমি শেখাবো, শিখিয়ে দিচ্ছি। চোর যাচ্ছে চুরি করে ধরা পড়ে ডাকাত হয়ে বের হয়, ডাকাত যাচ্ছে ডাকাতি করে ধরা পড়ে সন্ত্রাসী হয়ে বের হচ্ছে, খুনি আসামি হয়ে বের হচ্ছে। এভাবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ চোর মুক্ত করা সম্ভব না। আল্লাহ পাক বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, চোর যদি পুরুষ হয় নারী হয় আর সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে, ওটা যদি অভাবে না হয়ে স্বভাবে হয়, আমি আল্লাহ নিয়ম দিলাম দুনিয়ার শাস্তি তাদের হাত কেটে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার নাকাল, দুনিয়ার শাস্তি। এটা আমার তো যতটুকু বিশ্বাস, এই আইনটা বাংলাদেশের আমরা যত মানুষ চাই না কেন, সংসদে যারা আছে ওরা কিয়ামতের আগে চাইবে না। কারণ বড় বড় চোরগুলো সব এখন ওখানেই, রাস্তার জন্য বাজেট হয়, ওখান থেকে কলমের খোসা দিয়ে চুরি করে সবই খেয়ে ফেলে।
ওরা কি কখনো চাইবে যে চুরি করার এই আইনটা অন্তত সংসদে পাস হোক? এই জন্য বলে কোরআনের এই আইন বর্বর আইন, মানুষের হাত কেটে দেওয়া একটা আইন হলো, কারণ ওরা হাত তো আগে কাটা পড়বে। আমার বিশ্বাস, আমার মন ডেকে বলে এদেশে যদি কোরআনের আইনটা জারি হয়ে যায়, এদেশে কত এমপি, মন্ত্রী, মেয়র, এদের যে হাত থাকবে না আল্লাহ ভালো জানে। এর ওপর ঔষধ কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন। ডাকাত ডাকাতি করে ধরা পড়লে তার শাস্তি কি হবে? সূরা মায়েদার 34 নম্বর আয়াতে আছে, 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, ডাকাত যদি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে অবশ্যই তাকে বিপরীত দিক থেকে হাত আর পা কেটে দাও। এতে যদি স্বভাব ভালো না হয় তাহলে তাকে দেশ থেকে তাড়িয়ে দাও, নাগরিকত্ব বাতিল করে দাও। এত বড় বড় কঠিন আইন আল্লাহ কোরআনে রোগ মুক্তির জন্য দিয়েছে। এই রোগগুলো মুক্ত করার জন্য আজ নতুন নতুন আইন আমরা যারা এই মন মস্তিষ্কের এই মেধা দিয়ে বানিয়েছি, চোর ডাকাত মুক্ত হওয়া দূরের কথা, আরো আমরা আতঙ্কে আছি। মরহুম এরশাদ বলেছিল, এমন একটা পরিস্থিতিতে আছি, ঘরে থাকলে খুন, বাইরে থাকলে গুম। তার কথার অর্থ বুঝেছেন? সে অবস্থা এখন কিন্তু চলছে। মরহুম ফজলুল হক আমিনের জামাই মাওলানা জসিমউদ্দিন, তাকে দিনে দুপুরে পেছনে ছুরি দিয়ে পেছনের রগ পর্যন্ত কেটে বের করে ফেলেছে। গতকালকে আমি মৌলভী বাজারে ছিলাম, বড়লেখা থানায়। ওখানে একজন আলেমের উপরে এমন ভাবে অতর্কিত হামলা চালিয়ে এ হাতের ভেতরে 16টা সেলাই দিয়েছে, পেছনে দিয়েছে 16টা সেলাই। কিভাবে কুপিয়েছে! উনি নাকি মসজিদে বেপরদার বিরুদ্ধে কথা বলেছিলেন, এই তার অপরাধ। আজ আমরা আতঙ্কে আছি। এই রোগগুলো মুক্ত করার জন্য যে ঔষধ দরকার, সেই ঔষধ ধারাবাহিক ভাবে আল্লাহ যেখানে দিয়েছেন তার নাম কোরআন। আমি বারবার এসপি সাহেবের দিকে ইঙ্গিত দিয়ে বলছি, এই দেশ থেকে যদি অপরাধগুলো দূর করতে হয়, মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে সম্ভব না, অবশ্যই আল্লাহর পাঠানো মহা ঔষধ লাগবে। আমরা জানি না, অনেকে শুনতে আসি, এই কারণে এই মাহফিল। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। খাসার না, খাসারা একালে টান আছে। এই পৃথিবীতে যারা জালেম তাদের জন্য কোরআনে কারিমে কোনো উপকার নেই। দিন যত যাবে জালেমদের তত ক্ষতি বৃদ্ধি হবে। ওদের যে সমস্ত আবরণগুলো লাগানো আছে, আবরণগুলো আরো খুলবে কোরআন যদি ওই পরিবার সমাজ রাষ্ট্রে থাকে। এই জন্য জালেমদের সব সহ্য হয়, কোরআনের আলোচনা সহ্য হয় না। জুলুমের এই যে একটা আবরণ, কুফরের একটা আবরণ, বেদাতের একটা আবরণ, শিরকের একটা আবরণ, এগুলো দিয়ে যারা নিজেদেরকে আড়াল করে রেখেছে, মানুষকে বুঝতে দেয় না। কোরআনের তাফসীর যদি সঠিকভাবে করা হয় তাহলে এই আবরণগুলো খসে পড়ে যায়, আবরণগুলো থেকে উন্মুক্ত করা যায়। কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উন্মুক্ত করা। তাফসীর মানে ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা। পোশাক দিয়ে আবরণ তৈরি করা আছে, পোশাক খুলে ফেলা, ভেতরের অবস্থা জানা, এর নাম আরবিতে তাফসীর বলে। কোরআনের তাফসীর হলে পরিবার সমাজ রাষ্ট্রে আজ যারা নিজেদেরকে জুলুম, কুফর, শিরিক, বেদাত এগুলোর আবরণ দিয়ে ঢেকে রেখেছেন, এগুলো এমনিতে আল্লাহ উন্মুক্ত করে দেবে। জাতি দেখতে পারবে যে এটা জাতির সর্বনাশ করছে। এটা দেশের চেয়ারে বসে সর্বনাশ করছে, এটা দেশের আলেম সেজে সর্বনাশ করছে, এটা দেশে পীর সেজে সর্বনাশ করছে। এক কথা বলে না কারণ এগুলো যখন জাতি দেখতে পাবে তখন তার ব্যবসায় 12টা বাজবে। এই কারণেই তারা এত বিরোধিতা করে। তাছাড়া ইসালে সাওয়াব হচ্ছে দিনের পর দিন, বাধা দেওয়া দূরের কথা, বন্ধ হওয়া দূরের কথা, আমি দেখা দূরের কথা, শুনিও নিজে ইসালে সাওয়াব বন্ধ হয়।
ওরস শরীফ, খসরস শরীফ, নওরস শরীফ, গোসল শরীফ, কত শরীফ দেশে আছে। এই শরীফ শব্দটা জাত মেরে দিয়েছে। পৃথিবীতে শুধু কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই 4 শরীফ বাদে কোনো শরীফ নেই। কিসের শরীফ? আমরা সামনে এই পয়েন্ট আসলে বলবো। আপনি শরীফ লাগাবেন না কেন, আসলে ইনশাআল্লাহ আসবে। খুব খেয়াল করে শুনবেন। ফরিদপুরবাসী, আজ যারা আলেমের নাম নিয়ে, পীরের নাম নিয়ে, নেতার নাম নিয়ে বিভিন্ন চেয়ারে বসে বসে আবরণগুলো লাগিয়ে যারা জাতির সর্বনাশ করছেন, মানবতাকে ধ্বংস করছেন, আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাফসীর যদি শুরু হয় ওগুলো কিন্তু খুলে যাবে। এই জন্য এই মানুষগুলো এত বিরোধিতা করে। বাংলাদেশ সহ বিশ্বে যতগুলো দেশ ঘুরেছি, কোন দেশে আমি তাফসীর মাহফিল বাদ দিয়ে কোন জায়গায় বাধা পাইনি। আমি ওরস শরীফে কথা বলেছি, নওরস শরীফে কথা বলেছি, ইসালে সাওয়াবে ভারতে বিভিন্ন জায়গায় কথা বলেছি, বাধা পাইনি। কিন্তু যেখানে কলকাতায় তাফসীরুল কোরআন মাহফিল লেখা, ওইটা বন্ধ হয়ে গেছে। আসামে গিয়েছিলাম, মেঘালয়, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। অথচ ওই স্টেজে মাস খানিক আগে একজন ইসালে সাওয়াব করে গেছে, আর গরু ছাগল দিয়ে সারা রাত অনুষ্ঠান হয়েছে। তাফসীর মাহফিলে বাধা দেওয়ার কারণটা আপনি টের পেলেন। কারণ তাফসীর হলে যে আবরণগুলো দিয়ে সমাজের বিভিন্ন দুষ্কৃতিকারীরা নিজেদেরকে আড়াল করে রেখেছে, এগুলো এমনি খুশি পড়ে যায়। জাতি তখন দেখতে পায় যে এটা সর্বনাশ করছে। এই জন্য জালেমদের জন্য কোনো ঔষধ কোরআনে নেই, কোনো উপকারও নেই। দিন যত যাবে জালেমদের ক্ষতি তত বৃদ্ধি হবে। আমাদের বাহ্যিক আমলগুলোর চাইতে ভেতরে যে আমল, বিশেষ করে লোভ, হিংসা, অহংকার, রিয়া, তাকাব্বুরি, এগুলো আমরা কোরআনে কারিমের মহা ঔষধ দিয়ে আজকে একটা একটা করে দূর করব। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় আপনারা আয়াত পড়া দেখে টের পেয়েছেন। এটা রজব মাস চলছে, আজকে 5 তারিখ। কোন মাস বলেন তো? সম্মানিত যে 4টা মাস আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তার ভেতরে রজব 2 নম্বরে। সূরা তাওবার 36 নম্বর আয়াতটা আমরা পড়েছি। মাস অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার সাথে মিলিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সূরা তাওবা 129টা আয়াত আছে, 16টা রুকু আছে, মদিনায় নাযিল হয়েছে। আমরা পড়েছি মাত্র একটা আয়াত, আয়াতের নাম্বার 36। কত? জবান খুলে বলেন কত? আমার আলোচনার বিষয় রজব মাসের করণীয় বর্জনীয়। আপনি জমার খুতবায় কিভাবে শুনেছেন আমি জানি না, আমি আধুনিক কায়দায় বাস্তবতার সাথে মিলিয়ে বলবো। আল্লাহ যেন আমাকে ডেলিভারি দেওয়ার তৌফিক দেন। জবান খুলে কোরআনের সোনালী আয়াত তাফসীর আকারে শোনার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম
وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم আমরা মানতে পারি আর না পারি সেটা আলাদা যা আছে এই আয়াতের মূল কথাগুলো বলতে পারি তো নাকি মানতে না পারি ওটা আমাদের ঈমানের ব্যাপার বাস্তবতার ব্যাপার সে না মানতে পারলে পরে জবাব দেওয়া যাবে কিন্তু আমি বলতে পারি কিনা বলে হ্যাঁ না কয়জন বললেন সবাই বলা লাগবে হ্যাঁ ঠিক আছে অভয় বাণী দিলেন সমস্যা হলে আপনারা কাঁদে নেবেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইন্না মানে নিশ্চয় ইদ্দাতুন মানে গণনা শুহুরুন শাহরুনের বহুবচন শুহুর মানে মাস সমূহ ইনদাল্লাহ আল্লাহর নিকটে ইসনা আশারা শাহরা আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যেদিন আমি বানিয়েছি আমার কিতাবের ভেতরে ওই দিন আমি 12টা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম আসমান আর জমিন যেদিন আল্লাহ বানায় ওই দিন 12টা মাসের নাম আল্লাহ নিজে লিখেছিলেন কোন জায়গায় কিতাবে কোন জায়গায় আর কিতাব মানে আমরা জানি জবান খুলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের নাম কোরআনে কারিমে ওই সময় লিখেছিলেন যেদিন আসমান আর জমিন তৈরি করেন কি সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কি মুহররম সফরা এই 12টা মাসের ভেতরে মিনহা আরবাআতুন হুরুম 4টা মাস আমি আল্লাহ পবিত্র বলে ওই সময় ঘোষণা দিয়েছি যে 4টা মাস পবিত্র তার ভেতরে মুহররম 1 নম্বরে 2 নম্বরে আমরা যখন যেটা আছি এই রজব মাস এটা আসল শব্দ তারজিব এখান থেকে রজব রজব মানে সম্মান সম্মানিত করা 3 নম্বরে জিলকদ 4 নম্বরে জিলহজ এই 4টা মাসকে পবিত্র ঘোষণা দিয়েছেন আল্লাহ ওই দিনে কেন দিয়েছেন আমরা কেনর জবাব আস্তে আস্তে একটা করে যাব আগে শেষ করি আয়াতটা যালিকাদ দীনুল কাইয়্যিম আল্লাহ পাক বলেন এটাই স্থায়ী বিধান বা দিন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম নিজেদের উপরে জুলুম করবা না এই 4 মাসে আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ ঘোষণা করো যেভাবে ওরাও যুদ্ধ ঘোষণা অলরেডি করেছে ওয়ালামু জেনে রাখো আন্নাল্লাহা অবশ্যই আমি আল্লাহ মাআল মুত্তাকিন যথাযথ মানের আল্লাহ সচেতন ব্যক্তিদের সঙ্গে আছি সুবহানাল্লাহ আমরা আয়াতের বাংলা অনুবাদ শুনলাম এবার আমরা তাফসীরে প্রবেশ করছি কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে 5টা বিষয় লক্ষ্য করা লাগে আমি বহুবার বলেছি মনে আছে আপনাদের 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা অলরেডি করলাম 2 নম্বরে মাতৃভাষায় বঙ্গ অনুবাদ যেটা আমরা করলাম 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট 3 নম্বরে ব্যাকগ্রাউন্ড শানে নজুল যাই বলেন 4 নম্বরে ওই আয়াতের বাস্তব কিছু ব্যাখ্যা দেওয়া লাগবে তো মানধাত আমলে যা হয়েছে ওইটা না এখন কি দরকার 5 নম্বর আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি দেওয়া এই আয়াত থেকে 5টা বিষয় আমরা নিতে রাজি আছি না আপনি যদি আয়াত থেকে শুধু নেওয়ার জন্য চেষ্টা করেন যদি নিতে নাও পারেন কোন আয়াত যদি বোঝার কেউ চেষ্টা করে ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নামাজের সওয়াব হবে আর যদি বুঝে বাস্তবে প্র্যাকটিক্যালি আমল করতে পারে তাহলে তো সোনায় সোহাগা আমরা একটা একটা করে সিরিয়াল হিসাবে অন্তত 2টা পার করলাম 3 নম্বরে যাচ্ছি ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড পটভূমি শানে নজরুল যাই বলে আছেন তো ময়দানে এই আয়াত সম্পর্কে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপট যেটা জানি যেহেতু রজব মাস এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার 53 বছর বয়সে এই রজব মাসের 27 তারিখে এই দুনিয়ার ধুলির ধরাধাম থেকে তিনি আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করেছিলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমার বিভিন্ন নিদর্শন দেখিয়েছি, আমার বিভিন্ন আয়াত নিদর্শন তাকে দেখিয়েছি। পুলসিরাত কিভাবে মানুষ পার হবে সেই দৃশ্যটা তাকে দেখালাম। মিজানের পাল্লায় কিভাবে ওজন দেওয়া হবে ওইটা আমি দেখালাম। জাহান্নামের ভেতরে কি কি শাস্তি হয় ওগুলো আমি জিবরাইলকে দিয়ে দেখিয়েছি। জান্নাতের ভেতরে কি আনন্দ আছে, সুখ শান্তি আছে ওইটাও দেখিয়েছি। হাসরের ময়দানে কেমন কঠিন অবস্থা তৈরি হবে ওইটাও তাকে দেখিয়ে দিয়েছি। যত রকমের কিছু ছিল, দীর্ঘ 27 বছর দুনিয়ার আর্নিক গতি, বার্ষিক গতি সব অফ করে দিয়ে, স্টপ করে দিয়ে দীর্ঘ 27 বছর আমার গবেষণাগারে, আমার ল্যাবরেটরিতে নিবিড় তত্ত্বাবধানে আমি 27 বছর তাকে শিখিয়েছি। কি শেখালাম? আল্লাহর নবী যে বছরে তিনি মেরাজে গিয়েছিলেন ওই বছরের নাম ছিল আমুল হুজুন, শোকের বছর, দুঃখের বছর। বিশ্বনবীর মাথার উপর থেকে পরপর 2টা ছায়া আল্লাহ কেড়ে নিলেন। এক নম্বরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বরে তার চাচা আবু তালিব। হযরতে খাদিজাতুল কুবরা তার মাথার উপরে এমন ছায়া দিতেন, অর্থনৈতিক যে ছায়াটা তিনি দিতেন, আর রাজনৈতিক ক্ষমতার যে ছায়াটা এটা দিত আবু তালিব। বিশ্বনবীর মাথার উপর থেকে 2টা ছায়া সরে যাওয়ার পরে নবীজি হতাশ হয়ে পড়েছিলেন, দিশেহারা হয়ে পড়লেন, দুঃখের সাগরের ভেতরে পড়লেন। এখন আমাকে কে সামনে এগিয়ে দেবে? অর্থনীতির এটাও শেষ হয়ে গেল, রাজনৈতিক ক্ষমতা ওইটাও শেষ হয়ে গেল, এখন আমি সামনে যাব কি নিয়ে? এ কঠিন অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানালেন, আপনি শোকে দুঃখে এই ভীত সন্তুষ্ট হয়ে দুর্বল হয়ে পড়লে হবে না। দুনিয়ায় শোক পালন করার জন্য আপনাকে আমি পাঠাইনি, এই কঠিন অবস্থায় আপনাকে আমি নিয়ে আসলাম আমার কাছে। সমাজ এবং রাষ্ট্র চালাতে গিয়ে কি কি লাগে ওই কর্ম পদ্ধতিগুলো 27 বছর আপনাকে আমি নিজে হাতে কলমে জিবরাইলকে দিয়ে শিক্ষা দেব। এখান থেকে যেটা বের হয়, এইদিকে তাকান, আবার হাত উঁচু করে, কি আপনার কি হয়েছে? এইদিকে তাকান। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি, বাইরে যেমন গীবত করবেন কি বললাম, আমি ঐতিহাসিক প্রেক্ষাপট বলছি। আল্লাহর নবীর আমুল হুজুনে দুঃখের বছরে তাকে এই শোকের বছরে শোক পালন করা দূর করে দিয়ে নবীকে নিয়ে গেলেন আল্লাহ নিজের কাছে। কেন? শক্ত করছেন, মজবুত করার জন্য, স্থায়ীভাবে কিছু শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন যখন শোক চলছে নবীজির। কোরআন হাদিস মতে আমি যতটুকু লেখাপড়া করে জেনেছি, ইসলামে শোক পালন করা 3 দিনের উপরে জায়েজ নেই। অথচ বাংলাদেশ সহ বিশ্বে অনেক দেশ আছে 50 বছরে অনেকের শোক শেষ হচ্ছে না। আপনি বুঝেছেন তো নাকি আন্দাজে ঠিক ঠিক করে বোঝেন? আপনি তো বুঝবেন, আমি জানি। এত শোক আপনার আসে কোত্থেকে? কেউ বছর বছর আসলে এই শোক পালন করছে হোসাইনের নাম নিয়ে। না মানে আমি অন্য কারো নাম বলে মার খাবো? হোসাইনের নাম বলে দিল, ওই দিকে স্যার হোসাইনের নাম বলে হাই হোসেন হাই হোসেন করছে, শরীর দিয়ে কেটে কেটে রক্ত বের করছে। নাকি বেশি বলে ফেললাম? আপনি কোথায় পেয়েছেন শোক পালন করা লাগবে? যার জন্য শোক পালন করছেন ওই লোকটা চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নাসাবের বহুবচন আনসাব, দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে রক্তের, মরণের পরে সব কাট হয়ে যায়।
শুধুমাত্র যারা মুত্তাকি তাদের সম্পর্ক ঠিক থাকে। তাছাড়া দুনিয়ায় যত রক্তের সম্পর্ক হোক, সে যদি আপনার স্ত্রী হয়, আপনার নেতা হয়, আপনার বাবা হয়, আপনার সন্তান হয়, চোখ বন্ধ, ওর সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই, শেষ। এমনকি আপনার বউ বলে একজন দুনিয়ায় ছিল, ওই কথা আপনার মনে থাকবে না। আপনার বাবা যে একজন দুনিয়ায় ছিল, আপনার বাবা আপনার মনে থাকবে না। বাবা বলে আপনি কাউকে মনেও করতে পারবেন না যে দুনিয়ায় বাবা বলে একজন আমার ছিল। অথচ আজ আমরা শোক পালন করতে করতে 50, 60, 70 বছর পার হয়ে যাচ্ছে, শোক শেষ হচ্ছে না। এটা পালন করার জন্য প্রতি বছরে বছরে লক্ষ লক্ষ টাকার পোস্টার ছাপানো হয়, শোক দিবস। আপনি রাগ করলেন কোন কারণে? আপনি এটা করবেন। আমি বলেছি আপনি মানতে না পারেন ওটা পরে দেখা যাবে, কিন্তু আমাকে বলতে দিন, সঠিকটা অন্তত আমাকে বলতে দিন। শোক পালন করা কোন ইসলামের কোন বিধানে নেই। কিসের শোক পালন করবেন আপনি? মরণের পরে ওর কথা আপনার মনে থাকবে না। কিসের স্বামী, কিসের বাবা? অথচ এইটার নামে আজ আমরা একটা দিবসই বানিয়ে নিয়েছি। আমার মনে হয় যেভাবে দিবস বানানো বাংলাদেশে আরম্ভ হয়েছে, কিছুদিন পরে দেখবেন চিন্তা দিবস শুরু হবে। জিজ্ঞাসা করবেন কি চিন্তা দিবসে আছি? চিন্তা দিবসের কাজ কি? চিন্তা করছি, আসলে কি চিন্তা করি? এটা একটা দিবস। ভালোবাসা দিবস যেহেতু বানিয়েছে মানুষ, তো চিন্তা দিবস বানাতে অসুবিধা কি? এভাবে কিছুদিন পরে দেখবেন চলবে রাত কানা দিবস। তাহলে দিবসই চলছে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আপনি যদি রজব মাসকে সম্মান দিতে চান, এটা যেহেতু সম্মানিত মাসের একটা, কোন শোক পালন হবে না। কিসের শোক, কার জন্য করব? ও তো চোখ বন্ধ হলে সাইদ বলে যে একজন ছিল, কথা আমার মনে আসবে না। এটা আমি বানালাম। কোন সূরার নাম বললাম? সূরা মুমিনুন 101 নম্বর আয়াত। ফালা আনসাবা বাইনাহুম, নাসাবের বহু বচন আনসাব। যত রকমের সম্পর্ক দুনিয়ায় তোর ছিল সব কাট হয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। যে তথ্যটা বললাম আপনি একটু ভাবেন তো, পৃথিবীতে একজন মহিলার যদি স্বামী মারা যায়, সবচাইতে যিনি আপন, তার সর্বোচ্চ শোক পালন করা 3 দিনের পরে আর শোক নেই। হ্যাঁ, আপনি তারা 3 মাস 10 দিন পরে, 4 মাস 10 দিন পরে বিবাহের বন্দোবস্ত করুন, ওটা আলাদা বিষয়, কিন্তু 3 দিনের পরে আর শোক পালন করতে পারবেন না। আর আপনার প্রতি বছরে বছরে এত শোক কোথা থেকে আসে আমি তো খুঁজে পাই না। আমার মনে হয় কোরআন হাদিস পড়ে বাস্তবতার নিরিখে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ধান্দা। হ্যাঁ, এটা ধান্দা। আগামী বছর থেকে যদি বলা হয় যে শোক যদি পালন হয় ইসলামে যেহেতু নেই, তাহলে তাকে 10 বছর জেল দেওয়া হবে। ও যত আশেকে রাসূল হোক, কিয়ামতের আগে দেশে আর শোক পালন হবে না। এগুলো সব ভণ্ডামি, মানুষ বানিয়েছে নিজেদের স্বার্থে। আল্লাহ দিয়েছেন মাত্র 2টা দিবস, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এই 2টা দিবসে আগে ত্যাগ করেন, আগে মানুষকে দেন, আগে বিলান। আর বাকি যত দিবস আছে, সে যে দিবসই বলেন, খালি খাবো নেবো, নেবো খাবো, নেবো খাবো, এছাড়া কিচ্ছু নেই। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, হে নবী, না এভাবে শোক পালন করে বসে থাকলে হবে না। তিনি নিয়ে গেলেন তাকে। 2টা বর্ণনা, ঐতিহাসিক হিট্টি যেটা লিখেছে ওটা নবীর উপর একটা কলঙ্ক দিয়েছে। উনি নাকি উম্মে হানির ঘরে রাতের বেলা ছিলেন, জিবরাইল এসে তাকে ওখান থেকে বরাকের মাধ্যমে, রফরফের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে গেছে। এটা মিথ্যা কথা। এখানে যারা লেখাপড়া করেন বা ইতিহাস জানেন, এখানে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ও লোকটা করেছে। কারণ ঐতিহাসিক হিস্ট্রি, এই লোকটা খ্রিস্টান। কি বলেন না কেন? ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাস, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতের জন্য জঘন্যতম শত্রু হিসাবে দুইটা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা মুশরিক। এই লোকটা যে সূক্ষ্ম ষড়যন্ত্র এখানে লাগিয়েছে নবীর বিরুদ্ধে, আপনি হয়তো এখনো ধরতে পারেননি। এইটাকে কাজে লাগিয়ে ওরা সামনে আগামী 10 বছরে হয়তো আরো কিছু উল্টাপাল্টা মন্তব্য দিবে। আমি ধরা পড়ে আমার এই ছোট্ট মেধায় এসেছে এইটা ঐতিহাসিক হিস্ট্রি। এই খ্রিস্টান এই লোকটা নবীজির চরিত্রের উপরে যে দাগটা দিতে চেয়েছে, মূলত ইসলামের ইতিহাস লিখতে গিয়ে, মেরাজের ঘটনা লিখতে গিয়ে দিয়েছে উম্মে হানির ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুমিয়েছিল। গভীর রজনীতে জিবরাইল ফেরেশতা বোরাক নিয়ে এসে রফরফের মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত গেছে। এটা আমরা জানি না? বলেন না কেন? আমরা না সহজ সরল ভাষায় নবীজি আমাদের জীবনের চাইতেও দামি আমরা মনে করলাম, বিশ্বাসও করলাম। কিন্তু যাদের অন্তরের ভেতরে গুণ আছে, যারা নবীর প্রকাশ্য গোপন দুশমন, ওরা চিন্তা করবে কি, মুহাম্মদ যদি এত ভালো মানুষ হবে, ও যদি খুলুকিন আযীম মহান চরিত্রের অধিকারী হবে, রাত 12টার পরে গভীর রজনীতে উম্মে হানি একজন মেয়ে মানুষ, তার ঘরেও মুহাম্মদ করে কি? অবশ্যই ওর চরিত্র ভালো না। আপনি হয়তো সহজ সরল ভাষায় নিয়ে নিলেন আপনার নবী এই কারণে, কিন্তু ওর তো আর নবী না, ও নিয়ে যাবে উল্টা দিকে। এই কারণেই তো ওরা নবীজির চরিত্রে কলঙ্কর দাগ দেয়। সূক্ষ্ম একটা মার ওই জায়গায় লিখে রেখেছে, আপনি টের পাচ্ছেন না। অথচ মূল কথা ছিল উম্মে হানির ঘরে নবীজি ছিলেন না। অথেন্টিক হাদিস হচ্ছে বিশ্ব নবী ছিলেন কাবার হাতিমে। কাবা শরীফের হাতিমের ভেতরে একজন মানুষ থাকতেই পারে, সেখানে কোনো দোষের কিছু নেই, দোষও দেওয়া যায় না। অথচ এইটা আজ গোপন, আমাদের ইতিহাসে এখন আমরা পাই না, কারণ ইসলামের অধিকাংশ ইতিহাসগুলো লিখেছে খ্রিস্টানরা। ফরিদপুরবাসী আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওখান থেকে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেলেন আমার আল্লাহ তার নিদর্শনগুলো দেখাতে, তাকে শক্ত করার জন্য। 27 বছরে নিবিড় তত্ত্বাবধানে আমরা ডক্টরেট করছি। মাত্র 5 বছর একজন শিক্ষকের আন্ডারে নিবিড় তত্ত্বাবধানে থাকা লাগে। আর যিনি আমার আল্লাহ, আমার মালিক, তিনি জিবরাইলকে দিয়ে তার নিজস্ব গবেষণাগারে দীর্ঘ 27 বছর একাধারে মাত্র 14টা বিষয় নবীকে শিখিয়েছিলেন, যেটা সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ নিজে খুলে খুলে ব্যাখ্যা দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শখ পালন করা মুহাম্মদ তোমার কাজ না। শখ নিয়ে বসে বসে নিজে দুর্বল হয়ে যাবে, এটা তোমার কাজ না। তোমাকে শক্ত হওয়া লাগবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র আজ জাহান্নামের দিকে যাচ্ছে। এখান থেকে তাদেরকে বাঁচাতে হবে, আর বাঁচাতে হলে নিজের কিছু যোগ্যতা থাকা লাগবে। কি কি যোগ্যতা থাকলে একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্রকে তুমি গঠন করতে পারবে? ওই 14 দফা কর্মসূচি তোমার এই রজব মাসে মেরাজের রাত্রে আমি আল্লাহ শিক্ষা দিলাম। এই সেই মাস রজব মাস, আর আমরা আছি শুধু শখ নিয়ে। নবীজির সবচাইতে বড় ছায়া যখন মাথার উপর থেকে 2টা চলে গেল, 1 নম্বরে খাদিজাতুল কুবরা। নবীজি যদি শখ পালন করা জায়েজ থাকতো, আপনার বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, নেতা মারা গেছে, আপনি শখ পালন নিয়ে ব্যস্ত আছেন। নবীজি আপনার বাবার চাইতে, স্বামীর চাইতে নবীর স্ত্রী তার কাছে গুরুত্বপূর্ণ কম ছিল? কেমন ছিল তাকান হযরতে খাদিজাতুল কুবরা সম্পর্কে। নবীজি মাসে মাসে খাদিজার কবরের পাশে গিয়ে গভীর রজনীতে দুহাত তুলে মোনাজাতে কাঁদতেন, ডাক দিয়ে বলতেন, মালিক, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন ময়দানে যেন আমার খাদিজাকে আমি হারিয়ে না ফেলি। কি ভালোবাসা তার ছিল আপনি বলেন? আপনার বাবার চাইতে, আপনার মায়ের চাইতে কম ভালোবাসতো? এমনকি খাদিজা যতদিন দুনিয়া জীবিত ছিল, ততদিন নবীজি অন্য কোন স্ত্রী গ্রহণ করা দূরের কথা মনেও করেন নাই। খাদিজাকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী জানিয়েছেন, আয়েশা, তুমি খাদিজা সম্পর্কে একটা মন্তব্য করলে কোনদিন আর করবা না, কারণ তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী। যখন মক্কায় আমাকে কেউ আশ্রয় দিত না,
হযরতে আয়েশা ভুল বুঝতে পেরে বললেন, হে রাসূল আমারে ক্ষমা করেন, আর একটু বলেন তো দেখি খাদিজার ভেতরে কি কি গুণ ছিল আমি অর্জন করতে পারি কিনা। আল্লাহর নবী বলেন, আয়েশা শব্দ বলা সম্ভব না, তবে একটা শোনো, যতদিন যত রাতে যতবার আমি দিনের দাওয়াত শেষ করে বাড়িতে এসেছি, গভীর রজনীতে শুধু দরজায় একবার নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দিত। জিজ্ঞাসা করতাম, কি তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা আমাকে ডাক দিয়ে বলেছে, হে রাসূল আপনি আমার স্বামী, বাইরে যতক্ষণ থাকেন আমি আতঙ্কে থাকি, কারণ 24 ঘন্টা আপনার পেছনে শত্রু লেগে আছে, না জানি কখন কোন দুঃসংবাদ আসে। এজন্য যতক্ষণ আপনি দাওয়াতি কাজ শেষ করে বাড়িতে না আসেন ততক্ষণ আপনার আশায় আমি নিজে দরজার সাথে পিঠ লাগিয়ে এলান দিয়ে ঘুমাই। আমার মনে হয় এরকম বউ এখন ঘরে ঘরে, ওরা রাত জেগে থাকে স্বামীর জন্য না, স্টার জলসার জন্য। আপনি রাত 11টার সময় বাড়ি যেয়ে দেখবেন এখনো জেগে আছে, কি গো স্বামীর জন্য না, সিরিয়াল দেখতে দেখতে। সম্মানিতা মা বোনেরা, খাদিজাতুল কুবরার সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, এই পৃথিবীতে দুইজন মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। একজন মহিলার নাম হযরতে আসিয়া, 2 নাম্বার মহিলার নাম হযরতে খাদিজাতুল কুবরা। দুইজন মহিলার পুরা জীবন আমি পড়ে দেখেছি, তাদেরকে আল্লাহ সালাম দেওয়ার পেছনে কারণ এই, তারা দুইজনেই স্বামী ভক্তি করেছিলেন বেশি। হযরতে আসিয়ার ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়েছেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আছে, হযরতে আসিয়াকে তার স্বামী যখন 2 হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে লোহার শলাকা, কপালের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, এই কঠিন অবস্থায় জিবরাইলকে আল্লাহ বললেন, যাও আমার বান্দির সামনে জান্নাতটা তুলে ধরো। ফেরেশতা জিবরাইল জান্নাত যখন নিয়ে আসলেন, এত বড় কঠিন অত্যাচারের ভেতরে মাথাটা একটু উঁচু করে হযরতে আসিয়া বলেছিলেন, ফেরেশতা আল্লাহকে বলো জান্নাত আমার লাগবে না, জান্নাতের ভেতরে যেন একটা ঘর আমার জন্য বানিয়ে দেয়, যেখানে বসে বসে আমার আল্লাহকে দেখা যায়। এই যে অত্যাচার চলছিল, জুলুম আর নির্যাতন করছে ফেরাউন লোকজন দিয়ে, এই কঠিন অবস্থায় হযরতে আসিয়া তার স্বামী এত বড় শয়তান মার্কা স্বামীর জন্য বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, অনাজ্জিনি, একালি টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, অনাজ্জিনি আর একালি টান আছে। হযরতে আসিয়া ওই কঠিন মুহূর্তে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, রব্বুল আলামিন আমার স্বামী ফেরাউন আমাকে অত্যাচার জুলুম নির্যাতন করছে, তুমি দেখতে পাচ্ছ, ও লোকজন দিয়ে আমাকে পুরা উলঙ্গ করে আমার উপরে অত্যাচার চালাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ, কিন্তু তুমি এই অত্যাচার দেখে রাগ করো না, আমার স্বামী আমার উপরে যে জুলুম করছে, তুমি যেন আমার স্বামীর উপরে জুলুম করো না। কথাটা আপনি লক্ষ্য করেন তো, নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, তুমি আমাকে বাঁচাও, যদি তোমার ইচ্ছা হয় তো তুমি আমাকে এই জুলুম অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে জুলুম করো না। কি ভক্তি করতেন স্বামীকে, অথচ স্বামী আল্লাহর ওলি ছিল। এত বড় ভয়ঙ্কর শয়তান, এত বড় জুলুমবাজ স্বামীর জন্য তিনি বরদোয়া দেননি। আল্লাহ খুশি হয়ে তাকে জিবরাইল জান্নাত দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। আপনি স্বামীর জন্য একটু কিছু স্যাক্রিফাইস করা তো দূরের কথা, একটা সাবান কম হলেও আপনি বরদোয়া দেন। মানুষ কোরআন থেকে হাদিস থেকে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে কথাগুলো তুলে ধরলে শুধু ওদের বিরুদ্ধে যায়, তখন বলে হুজুর খারাপ, এ যেন না আসে।
আর কিছু দালাল মিডিয়া আছে, এরা প্রচার করে উনি নারী বিদ্বেষী, নারীর বিপক্ষে অবস্থান নেয় না। তোমার চাইতে নারীর পক্ষ অবলম্বন আমার বেশি আছে, কারণ আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ নারীর পক্ষে ছিলেন। কিন্তু তাদেরকে ভোগ করার মাধ্যমে না, তাদেরকে সম্মান দেওয়ার মাধ্যমে। তুমি তো তাদেরকে সামনে মিছিলের সামনে দিয়ে প্রদর্শন করে ভোগবাদী বস্তুতে পরিণত করে দিয়েছো। আমি ওইটা চাই না, আমি চাই তাদেরকে আল্লাহর যথাযথ যে মর্যাদা দিয়েছে ওটা ফিরিয়ে দিতে। একজন স্বামী যদি কোন স্ত্রীর উপরে সত্যি মন থেকে খুশি থাকে, ওর জীবনের ছোটখাটো অপরাধ আল্লাহ ওই স্বামীর কারণে মাফ করে দেবে। নবীজি বলেন, কোন স্ত্রী লোক যদি মারা যায় আর স্বামী যদি বলে না আসলে আমারে বড় পরে আমি কিন্তু খুশি আছি, মন থেকে বলছি, আল্লাহর নবী বলেন ওই স্ত্রী লোককে আল্লাহ নিজে মাফ করবে। এখানে যারা আছেন একেবারে সত্যি মন থেকে আল্লাহর কসম দিয়ে বলছি, মন থেকে বলবেন আপনি 100% আপনার স্ত্রীর উপরে খুশি। কারা কারা আছেন হাত তোলেন তো, এই আন্দাজে হাত তোল। একজন, দুইজন, আপনি হাত তুলছেন এখন ভয়ে, না জানি ভাত বন্ধ হয়ে যায় কিনা। না, আন্দাজে বললে হবে। মুরব্বী তো হাত তুললো না, বুঝেছে, তার মানে উনি খুশি নেই। আমি হাসির খোরাকি দেয়নি, এটা হাদিস। মা বোনেরা, পর্দার আড়ালে যারা বসে আছেন, আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন, ভিডিওতে আপনার স্বামী হাত তুলেছে কিনা আমি জানি না, আপনি লক্ষ্য করে দেখেন। হয়তো লজ্জার খাতিরে দু একজন তুলতেও পারে, কিন্তু মন থেকে আপনার উপরে খুশি নেই, এটা আমি জানি না। আপনার যে আচরণ, আপনি যা করছেন, খুশি হওয়া সম্ভব না। হযরতে আসিয়া এত বড় জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হওয়ার পরেও তিনি স্বামীর উপরে বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে হযরতে আসিয়াকে সালাম পাঠিয়েছিলেন। আরেকজন মহিলার নাম বললাম খাদিজাতুল কুবরা। স্বামীর জন্য এত ভক্তি শ্রদ্ধা দেখিয়েছেন, তাও গরিব মানুষের মেয়ে ছিলেন তা না। ওই জামানায় 7 জন মানুষ ধনীর তালিকায় ছিল, পুরো আরব জানে, তার ভেতরে খাদিজা ছিল 3 নাম্বার ধনীর তালিকায়। বাংলাদেশে 10 জন আছে মনে করেন ধনীর তালিকায়, তার ভেতরে আকিস গ্রুপ 3 নাম্বারে। পুরো আরব জাহানের ভেতরে যে 7 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতরে খাদিজা ছিল 3 নাম্বার, হযরতে ওসমান ছিল 7 নাম্বারে। অথচ ওসমানের সম্পদ থাকার কারণে তাকে বলা হতো ওসমান গনি। গনি মানে কি? ধনী। গনি মানে সম্পদ না থাকলে এমনি তারা ধনী বলতো, সম্পদ ছিল এই কারণে তাকে ধনী বলতো, ওসমান গনি। তারপরও তার সিরিয়াল 7 নম্বরে। হযরতে খাদিজা আর সম্পদ ওসমানের চাইতেও বেশি ছিল, এ কারণে তার সিরিয়াল ছিল 3 নম্বরে। তিনি একেবারে গরিব মানুষের মেয়ে না। এরপরও স্বামীর প্রতি এত ভক্তি শ্রদ্ধা, প্রতি রাতে স্বামীর জন্য আশায় থাকতেন, স্বামী না আসলে ঘুমাতেন না। আমার আল্লাহ তাকে এমনিতেই সালাম দেয়নি। কোরআন যেখানে নাযিল হয় ওই জায়গায় আমি তিনবার উঠেছিলাম 16 সালে। আমার মতো যুবক মানুষের কমপক্ষে 55 থেকে 60 মিনিট সময় লেগেছে, তাও 2-3 জায়গায় বিশ্রাম নেওয়ার পর। তাও তো এখন সিঁড়ি করা আছে। আর 1500 বছর আগে বিশ্বনবী 25 বছরে বিয়ে করে 15 বছর তিনি ধ্যান করেছিলেন ওই ময়দানে। খাদিজাতুল কুবরা 40 বছর বয়স, এই বয়স্কা মহিলা প্রতিদিন স্বামীর মহব্বতে, স্বামীর ভালোবাসায়, স্বামীর প্রেমে প্রতিদিন 2 বেলা করে খাবার নিয়ে পাথর ধরে ধরে উঠে স্বামীর কাছে খাবার পৌঁছিয়ে দিতেন। এই ছায়াটা যখন মাথার উপর থেকে চলে গেল, রাজনৈতিক ক্ষমতার ছায়া ছিল আবু তালিব, এত আশ্রয় দিয়েছিল। আবু তালিব ডাক দিয়ে বলেছে, ভাতিজা মোহাম্মদ, তুমি যে কাজ করছো করে যাও, আমার জীবন দিয়ে হলেও তোমার আমি পাহারা দেব। এমন আছে হযরতে রাসূলের জন্য আবু তালিব নিজের সন্তান আলী এবং জাফরের কথাও মাঝে মাঝে মনে রাখতো না।
খাবার খেতে হলে নিজের সন্তানের কথা মানুষের মনে আসে। আর আবু তালিবের জীবন পড়ে আমি দেখেছি ওর সবচাইতে বেশি মনে পড়তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। এই লোকটাকে যখন কবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে কবরের মাটিগুলো দুই দিক থেকে চাপ দিতে আরম্ভ করেছিল। এত ভালোবাসা মহব্বত রাসূলের উপরে। রাজনৈতিক যে ক্ষমতা, যেহেতু নেতা ছিল এলাকায়, রাজনৈতিক নেতা ছিল, ওকে দেখে সবাই ভয় পেত। লিডার ছিল, এই কারণে ছায়া দিয়ে রাসূলকে বাঁচিয়ে রাখতো। দুইজন চলে যাওয়ার পরে আল্লাহর নবী হতাশ হয়ে পড়লেন, ভেঙে পড়লেন, শোকে দুঃখে তিনি নিস্তেজ হলেন। আমার আল্লাহ বলেন না, ইসলামী আন্দোলন যারা করবে, ইসলাম যারা কায়েম করার জন্য দুনিয়ায় আসবে, যাদেরকে আমি টার্গেট আর মিশন ভিশন দিয়ে পাঠিয়েছি, যে যাদের জীবনের টার্গেট দিন কায়েম করা, তাদের মা মারা যাবে, বাবা মারা যাবে, সন্তান মারা যাবে, বউ মারা যাবে, ওর দিকে তাকিয়ে শোক পালন করে দুর্বল হওয়ার সময় নেই, সামনে এগিয়ে যাওয়া লাগবে। এটা যারা আসলে বুঝেছে তাকান তাদের দিকে। তাদের মা মারা যাচ্ছে, যাক, স্ত্রী মারা যাচ্ছে, যাক, সন্তান মারা যাচ্ছে, যাক, কিন্তু দিনের উপর থেকে টলে যাওয়ার বান্দা তারা না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলতে পারে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে যারা টিকে থাকে, হে নবী আপনি লক্ষ্য করবেন, বিপদে আপদে আমি আল্লাহ তাদের ফেরেশতা নাজিল করে হলেও সাহায্য করব। ফেরেশতা তাদের বলবে কোনো ভয় নেই, চিন্তা নেই। কিসের ভয় নেই, কিসের চিন্তা নেই? যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাপ হারাবে, মা হারাবে, সম্পদ হারাবে, ব্যবসা হারাবে, অনেক কিছু দুনিয়ায় হারিয়ে ফেলবে, হয়তো হতাশ হয়ে পড়বে, এখনই মারা গেলে আমার এই সম্পদ, আমার এই সন্তান, আমার এই দলের লোককে দেখবে, তখন ফেরেশতা আপনার কানের কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, যেগুলো রেখে গেলেন ওগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। এজন্য আমরা বাংলাদেশ সহ বিশ্বে দেখতে পাই কোরআনের আন্দোলন যারা করে সব চলে যাচ্ছে, এরপরও হাসি মুখে টিকে আছে, ফাঁসির দড়ি গড়ায় নিচ্ছে, এরপরও মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে। এটা যার তার দ্বারা সম্ভব না। ফেরেশতা অবশ্যই তাদের সুসংবাদ দিয়েছে, কোনো ভয় নেই। সন্তান নিয়ে তোমার চিন্তা ছিল, সম্পদ নিয়ে চিন্তা ছিল, ব্যবসা নিয়ে চিন্তা ছিল, ওগুলো কিছু দরকার নেই, ওগুলো আল্লাহ দেখবে। তোমার জান্নাতে যাওয়া দরকার, তুমি যাও, কারণ ওগুলোর ওয়াদা আল্লাহ তোমার সাথে দিয়েছে। আল্লাতী কুনতুম তুআদুন, যার জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমি প্রথমে বলেছিলাম সঠিক কথাগুলো আমাকে বলতে দেন, যদি না মানতে পারেন ওটা পরে দেখা যাবে। আপনাদের মন মানসিকতা মেজাজের দিকে তাকিয়ে মনে হচ্ছে আয়াত না পড়ায় ভালো ছিল। বলতে তো দেবেন নাকি? আবু তালিব মারা যাওয়ার পরে নবীজি ভেঙে পড়েছিলেন। আল্লাহ পাক বলেন না, ভেঙে পড়ার জন্য আপনাকে আমি পাঠাইনি, আপনাকে আমি পাঠিয়েছি দুনিয়ার যত নিয়ম নীতি আছে সব পেছনে ফেলে দেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। দুনিয়ার যত নিয়ম নীতি মানুষ বানিয়েছে সব পেছনে ফেলেন, আমি আল্লাহ যেটা পাঠিয়েছি দ্বীনে হক, এটা আপনাকে সামনে প্রতিষ্ঠিত করা লাগবে। এইজন্য ইসলাম, যে ইসলাম নিয়ে যারা আন্দোলন করে এই মানুষগুলোকে আপনি কখনো বিচলিত দেখতে পাবেন না। হ্যাঁ, সব হারিয়ে যাক কিন্তু টিকে থাকতে হবে।
কি বলতে চায় আপনি কি কিছু বুঝেছেন নাকি আন্দাজে ঠিক বলেন? বুঝেছেন? আমল হোসেনের মতো এত বড় শখের বছর নবীকে আল্লাহ শক্ত করার জন্য এই রজব মাসে 27 তারিখে নিয়ে গেলেন। আমাদের ভেতরে ওই মাস এসেছে, দেখতে দেখতে মাসটা চলেও যাবে, কিন্তু আমরা যদি এখনো পর্যন্ত ওই শিক্ষা, আজকে আমি 4টা শিক্ষা বের করেছি রজব মাস, যদি এগুলো নিতে না পারেন আপনার এই মাহফিলে আসা আর যাওয়া সমান হবে। এবার আমরা একটা একটা করে শিক্ষাগুলো বের করছি। 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা। কয়টা? ওগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই না। আল্লাহর কাছে যে 12টা মাস আমরা জানি, এখানে অনেককে প্রশ্ন করলে 12টা মাসের নাম বলতে পারবেন না। পারবে? এই মাসগুলোর হিসাব নিকাশ করার জন্য আল্লাহ যে 2টা স্থায়ী ক্যালেন্ডার দিয়েছেন, 2টা চিরস্থায়ী ক্যালেন্ডারের নাম কি? চাঁদ আর সূর্য। ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনি বলেন এই চাঁদ বাড়া কমার জন্য হজের নির্ধারিত সময় এবং দুনিয়ায় যত ওয়াক্ত আছে এই ওয়াক্তগুলো ঠিক করার জন্য চাঁদ বাড়ে আর কমে। এটা চিরস্থায়ী ক্যালেন্ডার। যদি বলেন সুবহানাল্লাহ। 12টা মাস আল্লাহর কাছে নির্ধারিত ছিল। সে জমিন আসমান যেদিন তিনি তৈরি করেন, এর ভেতরে সম্মানিত মাস হচ্ছে 4টা। এই সম্মানিত মাসের 2 নম্বরের মাসের নাম হচ্ছে, বলেন না কেন? এই রজব মাসকে যদি আপনি সম্মান দিতে চান, কিভাবে সম্মান দেবেন আমার আল্লাহ ওই সম্মান দেওয়ার সিস্টেম গুলো শিখাচ্ছিলেন। 1 নম্বরে আপনাকে ভেঙে পড়লে হবে না, বিপদে আপদে টিকে থাকা লাগবে। আপনি যদি ইসলামী আন্দোলনে এসে বউ হারান, হারাক, আবার বিয়ে করবেন, ছেলে হারাক, মরে যাক, আবার সন্তান জন্ম দেবেন, আপনার ব্যবসা যদি ক্ষতি হয়ে যায় যাক, কারণ আপনি তো বলে কয়ে এসেছেন আল্লাহর কাছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই শপথ বাক্য পাঠ করে আপনি এ দলে যোগ দিয়েছেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এগুলো এখন থাকলেই কি আর হারিয়ে গেলেই কি? এজন্য এই মন মানসিকতা নিয়ে যারা ইসলামের পথে আসে, এদের দুনিয়াও যদি হারিয়ে যায় ওদের কাছে কিছু মনেই হয় না। আর যারা এই মন মানসিকতা নেই, তাদের একটা সোল যদি হারিয়ে যায়, মনে হয় কি হারিয়েছে। কথা বুঝতেছেন? এরপরে শিক্ষা পেয়েছি যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী জীবন ব্যবস্থা দিন। আপনি যদি রজব মাসকে সম্মান দিতে চান, স্থায়ী ভাবে যে জীবন ব্যবস্থা আপনার হাতে এখন এসে পৌঁছিয়েছে তার নাম, না কোন এলাকায় আসলো, ইসলাম। স্থায়ী ভাবে যে জীবন ব্যবস্থা আপনি পেয়েছেন তার নাম, আরো জোরে, এই ইসলামের ভেতরে নতুন করে আপনি কিছু দিতে পারবেন না, ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না। রজব মাসকে যদি সম্মান দিতে চান, ইসলাম যতটুকু আপনাকে অতটুকুই মানা লাগবে, বাদও যাবে না, সংযোগও হবে না। অথচ আমরা রজব মাস পেয়েছি, বানানো ইসলাম এখনো ছাড়তে পারিনি। আল্লাহর পাঠানো যে ইসলাম, ওইটুকু আমাদের ভেতরে এখন আর মনে হয় না, না এতটুকু দিয়ে হবে না। আমরা নতুন করে ইসলাম বানিয়ে ওইটা আরো চালিয়ে যাচ্ছি বেশি করে। তাহলে ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিবাহ করে, ওটা কি বিবাহ? বলেন না কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম না, এটা স্থায়ী জীবন ব্যবস্থা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী ব্যবস্থা। দ্বিতীয় নম্বরে আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি দিয়ে কেউ আল্লাহকে রাজি করতে চায়, জীবনেও তার জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। আজ বাংলাদেশে যারা ইসলাম বাদ দিয়ে বিয়ে করছেন, ওটা বিয়ে না।
যেই বিয়েতে যৌতুক নেওয়া হয় দেনমোহরের কোনো খবর নেই, ওটা কি বিয়ে? কথা বলে না কেন? এরকম বিয়ে দেশে এখন নেই। এদেশের অধিকাংশ বিয়ে শুরুই হয় হারাম কাজ দিয়ে। কি সেটা? না না না, এই যে মেয়ে দেখতে যায় দোলা ভাইকে সাথে নেয়, কোথায় পেয়েছেন ভণ্ডামি গুলো? দোলা ভাইয়ের জন্য ওই মেয়েকে দেখা যায়, এমনকি ছেলের বাবার জন্যও নেই। অথচ ছেলের বাবা একেবারে সব কিছু দেখে ফেলছে। বিবাহ যে করবে সে শুধু দেখতে পারে। তারপরে এখন যেভাবে মেয়ে দেখা আরম্ভ হয়েছে, একেবারে চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কোথায় কি আছে সব আরো টিপে টিপে দেখে। এগুলো বন্ধ করা লাগবে। এটা যে হারাম, প্রকাশ্য হারাম, এই হারাম কাজ দিয়ে আপনি বিবাহ শুরু করলেন, তো পরবর্তীতে যেগুলো আসবে ওগুলোই হারামই হবে। যেটা ইসলামে বিবাহ অনুমোদন দেয় না, সন্তান হিসাবে আপনি নিজে যে বিবাহ করবে সে দেখবে, সে না দেখে দোলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, গ্রামের শালা সম্বন্ধে সব নিয়ে চলে যাচ্ছে। না, এটা বাদ দিন। এলাকায় মনে হয় এগুলো নেই। অনেকে কিছু মনেও করে না। বিবাহের ক্ষেত্রে দেনমোহরের টাকা আপনার হাতে থাকবে, পকেটে বের হয়ে থাকবে, মেয়ের হাতে ধরিয়ে দেবেন, কবুল বলবেন, মেয়ে নিয়ে চলে আসবে। না, জনম বাকি পুরা ফাঁকি। আর যেটা নেওয়া দরকার না ওইটা আগে চেয়েছে নেয়। ঘটককে বলে দেয়, দেখো আমি কিন্তু কিছু চাই না, শুধুমাত্র একটা ফ্রিজ, কিচ্ছু চাই না, একটা মোটরসাইকেল, কিচ্ছু চাই না। কিছু চান এগুলো কি? আমার তো মনে হয় একটা মেয়ে লোককে যখন আপনার হাতে তুলে দিচ্ছে, এই 22 বছর 25 বছরের একটা মেয়ে, মোটরসাইকেল মেয়ের বাবার কাছ থেকে না নিয়ে মেয়ের বাবাকে আরো একটা মোটরসাইকেল দেওয়া দরকার। কারণ 25 বছর পর্যন্ত মেয়েটার পেছনে যত খরচ, যত শ্রম, এর থেকে যে বেনিফিট গুলো এখন আসবে, এই মেয়ের থেকে যে সার্ভিস গুলো আসবে, একটাও তার বাবা মা কেউ পাবে না, সব পাবে এই লোকটা। বিয়ে করেছেন? ঠিক আছে। আমার ম্যাডাম 22 বছরের বিবাহ হওয়ার পরে ওর থেকে যা খরচ, ওকে অনার্স মাস্টার্স করিয়েছে ওর বাবা, কামেল পাস করিয়েছে ওর বাবা, আমার কাছ থেকে 10টা টাকা নিয়েছিল। কথা বলেন না কেন? যত শ্রম ওর পেছনে, যত খরচ, এখন একটাও সার্ভিস ওর বাবা মা ভাই কেউ পায় না, যা পাওয়ার সব আমি। কথা বুঝতেছেন? অন্তত এই সার্ভিস পাওয়ার জন্য তা একদিন 2 দিন না মরণ পর্যন্ত দিতেই থাকবে। এই জন্য যিনি এত কষ্ট করে আমাকে হাতে ধরিয়ে দিচ্ছেন, অন্তত তারে মোটরসাইকেল নেওয়ার চাইতে তার একটা দেওয়া দরকার। সুতরাং যারা শ্বশুরের কাছ থেকে নিয়েছেন ওটা তো দেবেন, আর একটা আলাদা করে কিনে দেবেন। এ হুজুর মরিয়েছে। এই না, আমি আর কি মারার কথা বলছি না, আমি হাসির খোরাকি দিচ্ছি না। যারা নিয়েছেন এটা ফেরত দেওয়া লাগবে। না না, মাফ হবে না। কিসের মাফ? যৌতুকের টাকা অনেকে নেয় এভাবে, আর দেনমোহরের টাকা ফাঁকি দেওয়ার সময় বাসর রাতে পর্যন্ত হাত চেপে ধরে, মাফ করে দাও। আমার মনে হয় মহিলাদের সে মন জীবনেও আপনাকে মাফ করবে না, হয়তো ওই সময় দরজার খাতিরে বলিস ঠিক আছে যান। অনেক মহিলা এখন রাতের বেলা কল দিয়ে বলে, হুজুর এইভাবে কাজ করেছিল, কায়দা করে আমার কাছে মাপ চেয়ে, সে খেলে লজ্জা ছিল ওই সময়, করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। মাফ করবে ওরা জীবনে? 1 টাকা ধার দিলে তাই 10 বার চাই। কথা বলে না কেন? এই জন্য আমি আমার বউর কাছে টাকা ধার করি না। দরকার হয় টাকা আমি দোকানে ধার করবো। 1 টাকা 10 বার দিলেও ধার শোধ হয় না। যখনই মনে হবে সে টাকা, তখনই মনে হবে সে টাকা। ওর টাকা আমি যে কটা ধার করেছিলাম আগে ধার শোধ দিয়ে দিয়েছি। এখন যদি ওর টাকা আসার সময় না থাকে, দরকারের পাশের দোকান থেকে ধার করবো, 1 ধার দিলে শোধ হয়ে যাবে। আর ওর কাছে আমি 2000 টাকা নিয়ে আসলে ও 10,000 চলে যাবে, তবে আসল টাকা শোধ হয় না। দেনমোহরের টাকা যাদের বাকি আছে, যারা মাপ চেয়ে নিয়েছেন, ওটা হয়নি। কারণ হচ্ছে দেনমোহর তো আর আপনার বউ দেয়নি, দেনমোহর ফরজ করেছে সরাসরি আল্লাহ।
ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা। দেন মোহর দেওয়া লাগবে, তাও আনন্দ চিত্রে দেওয়া লাগবে, এটা ফরজ। এটা কি হাফেজ মাওলানা আবু সাইদ যদি এখন বলেন আপনি মুসাফির অবস্থায় আছেন, আমার বাড়ি রাজবাড়ি, আমি এসেছি, আপনি আমারে মাফ করে দেন, আর নামাজ কালাম ভালো লাগছে না, আমি যদি বলি ঠিক আছে মাফ করে দিলাম, হবে? নামাজ দিয়েছে কে? দেন মোহর দিয়েছে কে? নামাজ দিয়েছে আল্লাহ, আমি মাফ করার কেউ না। দেন মোহর দিয়েছে আল্লাহ, ওটা বউ মাফ করার কেউ না, ওটা আগে দেওয়া লাগবে, তারপরে মাফ হবে। এই জন্য যারা দেননি দেওয়ার চেষ্টা চালান। আজকে রাতে একটা বুদ্ধি করবেন, টাকা পয়সা অর্থ সম্পদ যতটুকু আছে বলবেন তোমার দেন মোহর কত। যদি বলে 1 লাখ, ওই যে জমি, ওই যে ওই জিনিসপত্র যা আছে সব দিয়ে তোমার আমি শোধ দিয়ে দিলাম। সকালবেলা একেবারে বসে থাকবেন, কোনো কাজে কামে যাবেন না। যদি বলে কি গো, আমি মাইক ছাড়া বলি তাহলে ভালো হবে, কে কাজ কামে যাবা না? বলে যাবো কি নিয়ে, সবই তো তোমার। এখন বলবে ঠিক আছে সব দিয়ে দিলাম, মাঝখান থেকে দেন মোহর শোধ হয়ে যাবে। আচ্ছা, কোনো কায়দায় দেওয়া লাগবে, ভাই দেওয়াই না। আল্লাহর দ্বীনের এই ব্যাপারে, দ্বীনের ভেতরে যেহেতু বিবাহ এইটা, আপনি এইটা বাদ দিয়ে যদি বিবাহ অন্য কায়দায় করেন, যৌতুকের টাকা নিয়ে বিবাহ করা, এর রীতি হচ্ছে হিন্দুদের। কাদের? সুতরাং ওটা আপনি জালিকা দ্বীনুল কাইয়্যিম, রজব মাসে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, আপনি পারেন নাই। ইসলাম বাদ দিয়ে কেউ যদি ব্যবসা করে, ওটা ব্যবসা না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, ওটা রাজনীতি না, ওটা হয় দুর্নীতি অথবা পেটনীতি। কথা বলে না কেন? কোরআনের অনুষ্ঠানগুলোতে আসলেই শুধু বারবার বলে হুজুর রাজনৈতিক কোনো কথা বলবেন না। আরে বেটা, রাজনৈতিক কথা বলবো না মানে ওটা কি ইবাদত না? ওটা ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা বলতেই হবে। সঠিকভাবে রাজনীতি করার মানুষ এখন দিন দিন কমে যাচ্ছে, এই জন্যই তো এই ময়দানটা মরুভূমি হয়ে গেছে। আর ভালো পরিবারের কোন মানুষ এখন আর রাজনীতি করতে আসছে না, কারণ মানুষ মনেই করে যে রাজনীতি করা আর দুর্নীতি করা সমান। অথচ বিশ্বনবী নিজে রাজনৈতিক লিডার ছিলেন, 1 বছর 2 বছর না, 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। রাজনীতি না করলে রাষ্ট্রপতি হওয়া যায়? কথা বলেন না কেন? আপনি কোন কারণে নিষেধ করছেন? হ্যাঁ, নিষেধ করেন এই কারণে যে ভালো মানুষগুলো যদি রাজনীতিতে আসে, আপনার মতো 2 নাম্বার লোকে জমিনে আর থাকবে না, এই কারণে নিষেধ করে। যারা ইসলামী রাজনীতিকে বাদ দিতে চান, জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী জীবন ব্যবস্থা, ইসলামী ধর্ম স্থায়ী দ্বীন, এর ভেতর থেকে কিছু বাদ আপনি দিতে পারবেন না। সুতরাং আপনাকে মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ইসলামে রাজনীতি আছে। এটা যদি কেউ বলে ইসলামী রাজনীতি চলবে না, সে কাফের। কথা বলা লাগবে, এই বিশ্বাস যারা করেন তারা কাফের। ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, রাজনীতি ইসলামে আছে, কিন্তু আপনি যেটা করছেন ওটা তো দুর্নীতি। 2 বছর আগেও আপনি খাবার পেতেন না, এখন আপনার খাবারের তো অভাব নেই। আমি বাকিটা না বললাম। একজন ড্রাইভারের হিসাব আজকে পেলাম, একজন মন্ত্রীর পিএস এর ড্রাইভার। চিন্তা করেন তো, মন্ত্রীর পিএস এর আবার ড্রাইভার। এই 2 বছরের ভেতরে তার 200 বিঘা জমির সে মালিক হয়ে গেছে। মাত্র 3 বিঘা জমির মালিক ছিল সে। ফেরেশতা জিবরাইল সব দিয়ে গেছে। হ্যাঁ, আলাউদ্দিন সারাফিস। আপনি তো টের পাচ্ছেন না কিভাবে যে মানুষ মনে আছে যে হরিণ উঠ লিখেছে, কিভাবে খাবে। বাবা শাহজালাল সব হালাল, আর আপনি জালিকা দ্বীনুল কাইয়্যিমের ব্যাখ্যা শুনতে চাচ্ছেন। আমি বললাম না আয়াতে যা আছে আমাকে বলতে দেওয়া লাগবে। ইসলামের ভেতরে যেটা নেই নতুন করে ওটা যদি কেউ দিতে চায়, সে কাফের। জিকির ইসলামে আছে, কিন্তু জিকিরের নাম নিয়ে আজ বাংলাদেশে যা চলছে এইটা ইসলামে নেই। জিকির একটা ইবাদত। জিকির বলেন বলেন, জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
জিকিরের এই চারটা শব্দ আপনি আলাদা আলাদা করে বলতে পারবেন না। কেউ যদি বলে আকবার আকবার, জিকির হবে না, আল্লাহু আকবার বলা লাগবে। কেউ যদি বলে আলহামদ আলহামদ, হবে না জিকির, আলহামদুলিল্লাহ বলা লাগবে। আল্লাহর একটা সিফাতি নাম যোগ করা লাগবে। এক কথা বুঝতেছেন? আপনি বলবেন সুবহান সুবহান, হবে না, সুবহান আল্লাহ বলা লাগবে। শুধু লা ইলাহা লাইলা বললেও জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেও জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। পরা কোরআনে কারিমে আল্লাহ যেখানে কালেমা দিয়েছেন সেখানে অর্ধেক দেয়নি। সূরা মুহাম্মদের ভেতরে আছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা সাফফাতের ভেতরে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের দলিল দেওয়ার জন্য এই আয়াতগুলো আমার আল্লাহ দিয়েছেন কোরআনে। আর আমরা যেটাকে দলিল বানিয়েছি ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এটা জিকিরের আয়াতের দলিল না। এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সূরা আলে ইমরানের 134 নম্বর না 35 নম্বর আয়াত। হে নবী, আল্লাহ বাদে গুনাহ maaf করার কেউ আছে কি? এখানে ইল্লাল্লাহ জিকির করার জন্য আয়াত না, এটা প্রশ্নবোধক চিহ্ন। আলেম যারা আছে জিজ্ঞেস করেন তো, আপনি কোন আয়াত কোন জায়গায় সেট করছেন? আপনি কিন্তু জানেন যে এটা জিকিরের আয়াত না, আপনি আন্দাজে নিজের ব্যবসা নিজের দরবার টিকাতে নতুন একটা আয়াত বানিয়েছেন। 20 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনে একটা আয়াত ওনারা পড়ছে, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটা কি জিকির ইল্লাল্লাহ করার দলিল নাকি? আপনি আন্দাজে রাগ করেন কোন কারণে? আপনার বাবা যা বলবে তাই ঠিক হবে। এই কোরআনের আয়াত কি জিকির করার জন্য আল্লাহ দিয়েছে? জিকির করার জন্য সূরা মুহাম্মদের ওই আয়াত, সূরা সাফফাতের ওই আয়াত যেখানে শুধু ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা আছে। এই যে হাফেজ বসে আছে, আর আপনি কোন আয়াত কোন জায়গায় সেট করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এটা বলতে গেলে আমির হামজা আমাদের বিরুদ্ধে বলে। আমার তো দরবার নেই যে দরবার টিকানো লাগবে। আমি আবার বলছি, আমি প্রথমে বলেছিলাম যা আছে আয়াতে আমাকে সঠিক কথা বলতে দেওয়া লাগবে। আপনি মানতে পারেন না, সেটা আপনার ঈমানের ব্যাপার। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এই রজব মাসে আপনি যদি আয়াত মেনে নিতে না পারেন, কিয়ামতে সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনার বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক? আপনি নিজে ঘোষণা দিচ্ছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী দিন। স্থায়ী দিনের ভেতরে নতুন করে আপনি ইবাদত লাগালেন কোন কারণে? আপনি বোঝাতে চান যে নবীজি ইবাদত বুঝতো না, আমি নবীর চাইতে বেশি বুঝি। রজব মাস আসলে যত রকমের কুসংস্কার গুলো বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে দেখা দেয়, অন্য কোন দেশে আমি পাইনি। যত রকমের বেদাত, শিরিক আর কুফরি আর কুসংস্কার ইসলামের নাম নিয়ে নতুন নতুন ধর্ম পালন করছে ভারতে আর বাংলাদেশে। অন্য কোন দেশে যে আমি প্রায় 43-44টা দেশের ভিসা পেয়েছি আকিস গ্রুপ থেকে, কত দেশে ওরা নিয়ে যাচ্ছে। কই কোন দেশে তো যে এগুলো পাই না। যত বানানো ইসলাম সব বাংলাদেশ। পীরের নাম নিয়ে, দরবারের নাম নিয়ে, খানকার নাম নিয়ে হাজার হাজার ইবাদত আজ ওরা বানিয়েছে। আসল শব্দটা পুরো পাল্টিয়ে ফেলেছে। রাজনৈতিক দলে যারা আছেন জেনারেল ভাবে ইসলামে রাজতন্ত্র বলে যেটা আপনি কায়েম করতে চাচ্ছেন, এটা জায়েজ নেই। আর সৌদি আরবকে আমরা 100% মানতে পারি না এই কারণে, কারণ ওখানে রাজতন্ত্র কায়েম করা আছে। রাজার ছেলে রাজা হবে না। নবীজি যদি বলতেন আমার ইন্তেকালের পর আমার মেয়ে ফাতেমা চেয়ারে বসবে, কেউ নিষেধ করতো না? করতো? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বসবে চেয়ারে, কারোর বাবারও ক্ষমতা ছিল না নিষেধ করা, কারণ তার সব যোগ্যতা ছিল। এরপরেও তিনি বলেছেন না, আমার ছেলে যেন না বসে, কারণ আমার মরণের পরে আমার ছেলে যদি বসে দুনিয়ার মানুষ বলবে ওমর স্বার্থপর, মারা গেছে নিজের ছেলেকে বসিয়েছে, এরকম কথা উঠতে পারে। এজন্য আমার ছেলেকে পোড়াটা মাইনাস, সাহাবীদের ভেতরে যাদের যোগ্যতা সম্পন্ন মনে করো তারে বসিয়ে দাও। আপনি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে এবার বলেন, বাংলাদেশে জেনারেল দল বলেন আর যত পীর আছে, শুধু চট্টগ্রামের বাইতুল শরফের আব্দুল জব্বার পীর সহ এটা বাদ দিয়ে যত পীর বাংলাদেশে আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, বলেন কোনটায় আছে এই নিয়ম দেখান। আপনি ইসলাম কোন জায়গা থেকে নিয়েছেন আমি তো জানি না। আমি যে ইসলাম বলছি এটা রাসূলের ইসলাম, সাহাবীদের ইসলাম। আপনি যে ইসলাম বানিয়েছেন রাজতন্ত্রের কায়দা, এটা আপনার নিজের দলীয় স্বার্থে আর ব্যক্তি স্বার্থে।
এমন অনেক পীর আছে বাংলাদেশে, ও অসুস্থ হয়ে হাসপাতালে, হঠাৎ করে ওর ছেলে চেয়ারে বসে, উনি গদ্দিন হোসেন পীর, ওটা গদ্দিন হোসেন শয়তান, গদ্দিন হোসেন পীর। নবীজি যেটা করলেন না, তার মেয়েকে বসাতে পারতেন না, হযরত ওমর তার ছেলেকে বসাতে পারতেন না। আপনি কোথা থেকে ইসলাম নিয়েছেন যে বংশ পরস্পর চলে আসতেছে, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত খেয়ে যাবেন? আপনি বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী দিন, অথচ দিনের ভেতরে নতুন করে রাজতন্ত্র কায়েম করে ফেললেন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এইটা, এই জন্য আমার মানুষ দেখতে পারে না। আর যারা ওদের পক্ষে বলে, হ্যাঁ খুব ভালো হুজুর, খুব সিয়ারা শুনবো, নাকি এই আয়াত বাদ দিয়ে দেবো না? মানে আপনি তো বদদুয়া আরম্ভ করবেন কালকে থেকে যে হুজুর মরুক। আমি আগেই বলেছিলাম, আমি আবার বলছি, সঠিক কথাটা বলতে দিন, না মানতে পারেন ওটা আপনার ব্যাপার। এর পরের পয়েন্টে পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা যদি রজব মাসকে সম্মান দিতে চাও, নিজেদের উপরে জুলুম করা বন্ধ করো। নিজেদের উপরে জুলুম মানে যে সেই কাজে আছেন ওই কাজটা এখনই থামিয়ে দেন। আমারও মন চায় 24 ঘন্টা ইন্টারনেট থেকে উলঙ্গ নাচগুলো নামিয়ে নাচ দেখে, আমারও মনে চায়, কিন্তু যেহেতু এটা সম্মানিত মাস, আজকে থেকে আমি সিদ্ধান্ত নেব যেটা আমি সামনে দেখতে পারি না, গোপনে ওইটা আমার দেখা যায় নেই। যেটা মানুষ দেখে ফেললে আমার লজ্জা লাগবে, এইটাই গুনাহ। যেটা মানুষ দেখে ফেললে আমার লজ্জা লাগবে, এটা গোপনে দেখলে আনন্দ লাগবে, এইটাই। বলেন না কেন? নবীজির কাছে প্রশ্ন করছে সাহাবী, হ্যাঁ নবী, গুনাহ কাকে বলে? নবীজি বলেন, যেটা তোমার মন স্বতঃস্ফূর্ত ভাবে রায় দেয় না, মেনে নেয় না, ওইটাই গুনাহ। রাস্তা দিয়ে একটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, আপনি সবাই দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি নিয়ে, এর বড় বড় দাড়ি নিয়ে তাকাতে পারবেন? আপনার তাকাতে মনে চাইলেও মনে হবে মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে আপনার মনে বাধা দিচ্ছে, এইটাই গুনাহ। এটা কি এই গুনাহগুলো যাদের হচ্ছে, আজকে থেকে ছেড়ে দেওয়া লাগবে, এখন থেকে। আমার মন চাবে অনেক কিছু, শয়তান ধোঁকা দিয়ে আমাকে বোকা বানিয়ে করাতে চাবে, যেহেতু রজব মাসে এসে গেছে আর আমি সিদ্ধান্ত নিয়েছি গুনাহ ছেড়ে দেব, সুতরাং মন চাইলেও আমি দাঁড়িয়ে থাকবো, আমি গুনাহ করব না। নামাজ আমারও মনে পড়তে চাই না, শীতের রাতে রাত 1টা 2টা 3টার সময় গিয়ে ঘুমাই, আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আজান দেয়, আবার ওঠা লাগবে, মন আমার চাই না। মনে হয় রাত 12টা 1টা 2টা 3টার সময় যদি আমি ঘুমিয়ে যাই, সকাল 11টা 12টায় উঠি। কিন্তু আমার মালিকের হুকুম, যেহেতু আমি তার দাস, আমি তার গোলাম, হুকুম আমাকে মানাই লাগবে। যদি 5টায় ঘুমাই, 5:30টায় উঠে আমার নামাজ পড়া লাগবে। কারণ এই বিধানটা আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেয়নি, আরো সে নিয়ে নবীকে হাদিয়া দিয়েছে। পৃথিবীর অনেক বিধান জিবরাইলের মাধ্যমে আমরা দেখতে পাই, পাঠাই। আর নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ বিধান, এটা আল্লাহ জিবরাইলকে দিয়ে বিশ্ব নবীকে আরো সে নিয়ে মেহমান করে দিয়েছেন। বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু বন্ধুর বাড়িতে আসলে অনেক হাদিয়া তোফা নিয়ে আসে, আপনি এসেছেন আমার বাড়িতে, কি নিয়ে আসলেন? আল্লাহর নবী ওই দিন বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, হে আল্লাহ, আমার যত ইবাদত আছে সে পবিত্র, আমার শরীরের ইবাদত, আমার মানসিক ইবাদত, আমার মুখের ইবাদত যা আছে, আমি সব তোমার জন্য আজ হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার শান্তি আমার নবীর উপরে বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে নবীজি নিজের কথায় শুধু আনন্দিত হননি। আজ বাংলাদেশ থেকে কোন রাষ্ট্রদূত যদি বাইরের দেশে যায়, বাইরের দেশের লোক যদি তাকে হাদিয়া তোফা দেয়, শুধু নিজের কথায় সে মনে করে চলে আসে। আর আমাদের নবী আল্লাহর কাছে বেড়াতে গিয়ে হাদিয়া তোফা পেলেন, সঙ্গে সঙ্গে মহান আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, আপনি একটু থামেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী পর্যন্ত বলেছিলেন, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এত উপরে নিয়ে এসে সালাম দিলে, কিন্তু আমার উম্মত তো দুনিয়ায় পড়ে আছে, তাদের জন্য কিছু দেবে না? আল্লাহ ওখানেই জবাব দিয়েছিলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের ভেতরে যারা সালিহিন নেককার বান্দা, তাদেরকেও আমি আল্লাহ এই সালামের অন্তর্ভুক্ত করে দিলাম।
ফেরেশতারা সঙ্গে ছিল, ওনারা জবাব দিচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত্তাহিয়াতুর ভেতরে তিনজনের কথা আছে, নবীজির কথা, আল্লাহর কথা, নবীজির কথা, আবার ফেরেশতাদের কথা। আপনি যখন নামাজের ভেতরে দাঁড়িয়ে সত্যি মন দিয়ে কথাগুলো সামনে নিয়ে পড়বেন, এমনিতে আপনাকে নামাজে আমার আল্লাহ মজা দিয়ে দেবে। নামাজে মজা পান না, এই জন্য নামাজ আপনি মাঝে মাঝে ছেড়ে দেন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার হালসা। একবার বাড়িতে যেয়ে দেখি ফজরের নামাজের সময় মাত্র 8 না 9 জন মানুষ। মুয়াজ্জিনকে বললাম, ভাই এত কম মানুষ কেন? মুরব্বি যাই কয়জন ছিল? বলছে হুজুর নামাজেরা পড়ে না, এরা নামাজে আসে না। বললাম নামাজ পড়ে না, নামাজে আসে না, দোষ শুধু ওদের না, আসলে ওরা নামাজ কি ওইটা জানে না। ওদেরকে আগে নামাজ জানাতে হবে। এই জন্য আমার নিজের এই মাহফিলের যত টাকা আকিস গ্রুপ থেকে যারা টাকা দিয়েছে, আদ্দিন হাসপাতালের মালিক, সব টাকা পয়সা দিয়ে আমি বাড়িতে আমার মায়ের নাম দিয়ে একটা মাদ্রাসা তৈরি করে দিয়েছি। আগে এদেরকে শিখান, অন্তত এরা শিখুক। 1 মাস 2 মাস 3 মাস আমি মাস্টার পর্যন্ত রেখেছি, হুজুর রেখে দিয়েছে, যান সব আমার খরচ, আপনি খালি লেখাপড়া শিখান। এদেরকে 2-3 মাস পর্যন্ত নামাজের যে নিয়ম নীতি আছে, কোরআন পড়া লাগে, এগুলো শিখিয়ে দেন। তখন আর বলা লাগবে না যে নামাজে আসো, এমনিতে দায়িত্ব নিয়ে নামাজ পড়বে। আপনি তো জানেন না যে নামাজ কি, এই জন্য তো নামাজ ছেড়ে দেন। আমি প্রথমে বলেছিলাম আমাকে আল্লাহ যে ঈমান দিয়েছে যতটুকু আছে আমি নামাজটা বুঝি। এ কারণে বাংলাদেশ পুরা লিখে দিলেও ফজরের নামাজ অন্তত আমার ছেড়ে দেওয়া সম্ভব না, কিন্তু আপনি ছেড়ে দিতে পারবেন, কারণ আপনি নামাজ জানেন না। কি নামাজে কি, নামাজের ভেতরে যে কি আছে, কি পাওয়া যায়, ওটা আপনি এখনো পাননি। এই জন্য ফজরের নামাজে 9 জন মানুষ হয়। আপনি যদি কিছু নাও পান, আজকে থেকে নামাজের অন্তত 13টা ফরজ, 14টা ওয়াজিব আর নামাজ ভাঙার 19টা কারণ, এটা ঠতস্থ করেন। এগুলো জেনে জেনে 5টা সূরা যদি আয়ত্ত করেন, অর্থ সহ ব্যাখ্যা সহ, নামাজের ভেতরে দাঁড়িয়ে পড়লে কিছু যদি না হয়, আপনি নামাজে সেজদা দিলে মজা পাবেন। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত, আর আমরা নামাজে দাঁড়িয়ে শুধু মনে পড়ে দুনিয়ার চিন্তা, কারণ যা পড়ছি ওটার অর্থ তো আমরা বুঝি না। এলাকায় যারা আছেন, শুধু একদিনের 1 বছরের মাহফিলে দিয়ে হবে না। আপনি অত মেধার অধিকারী না যে সব মনে থাকবে আপনার। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি শিখতে আরম্ভ করেন। 5টা সূরা, সূরা ফাতিহা বাদ দিয়ে 4টা সূরা আয়ত্ত করেন অর্থ সহ। 13টা ফরজ আছে, ফরজগুলো আগে আয়ত্ত করেন। 14টা ওয়াজিব আছে, এগুলো আগে আয়ত্ত করেন। 19টা কারণে নামাজ ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো আয়ত্ত করেন। এরপরে আস্তে আস্তে 1-2 মাস 3 মাসের ভেতরে নামাজ আরম্ভ করেন। আপনারও আমার মতো মনে হবে, পড়া ফরিদপুর লিখে দিলেও 1 ওয়াক্ত নামাজ আমার ছাড়া সম্ভব না। নামাজ যখন এভাবে আরম্ভ করবেন, অন্যায় অশ্লীল কাজ আপনার থেকে আস্তে আস্তে আমার আল্লাহ বিদায় করে দেবে। ফালা তাসলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদেরকে আপনি কন্ট্রোল করার জন্য অন্যায় জুলুম অত্যাচার নিজের শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো থেকে আস্তে আস্তে বিদায় করে দেন। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধের ঘোষণা দেন। কাদের বিরুদ্ধে? মুশরিক কারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করে তারা মুশরিক। এই বিশ্বাস শুধু হিন্দুরা করে। কথা বলে না কেন? অনেক মুসলমানের ভেতরে বিশ্বাস আছে না নেই? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। ওরা যেমন আজ মুসলমানের নাম নিয়ে মুশরিক হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে ওইগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। আজ হাজারো মুসলমানের নাম নিয়ে ডিবিসি, কি চ্যানেলের নাম দিয়েছে ডিবিসি, এরপরে আরো বাকিগুলো আমি নাম নাই নিলাম। এই সমস্ত চ্যানেলগুলোর একটাই কাজ, কি করে ইসলামপন্থী মানুষদের সম্মান নষ্ট করা যায়। এত অকর্ম ঘটছে, কোন সংবাদ তুলে ধরে না, যত সংবাদ সব আলেমদের বিরুদ্ধে। সুতরাং ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে আপনাকে কাজে লাগাতে হবে। ওরা নাম কিন্তু মুসলমানের, শান্তা ইসলাম, কি নাম দেখেছেন? অথচ ইসলামের 12টা বাজাচ্ছে। ওরা যেভাবে ইসলাম ধ্বংস করার জন্য মুসলমানের নাম নিয়ে মুশরিকের ধ্যান ধারণাগুলো চালু করতে চাচ্ছে,
আজকে লক্ষ্মীপুরের একটা সরকারি কলেজের অধ্যক্ষ উনি আইন জারি করেছে, মানে কলেজে যারা আছে মুসলমান হিন্দু যা হোক সবাইকে পূজা করা লাগবে। একটা কথা হলো যারা হিন্দু আছে তারা তাদের পূজা করবে, 100 বার করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে সরকারি কলেজে সব কি হিন্দু? 100 জনের ভেতরে 9 জন যদি হিন্দু থাকে, 90 জন মুসলমান, সবাইকে আপনি বাধ্য করছেন পূজা করাই লাগবে। আল্লাহর সাথে প্রকাশ্য শিরিক। এভাবে যদি ছাড় দিতে দিতে কিছু না বলতে বলতে ছেড়ে দেন, আগামী 2 বছর পরে দেখবেন প্রত্যেক কলেজে রাষ্ট্রীয় ভাবে করা লাগবে আপনাকে। অথচ নবীজি জানিয়েছেন তোমাকে যদি আগুনে পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, তা আল্লাহর সাথে শিরিক করবা না। আর সেইটা এখন আমরা অনেকে এখন বাধ্য হচ্ছি। সুতরাং ওদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা লাগবে। এই যুদ্ধ ওরা যেটা ইসলামের বিপক্ষে কাজে লাগায়, ওই মিডিয়া, ওই সন্তান, ওই প্রচার মাধ্যম উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ফরিদপুরে ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার বানাবেন, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার বানাবেন। এই ডাক্তার বানাতে গিয়ে যদি 30 লাখ টাকা খরচ হয় আপনার ছেলে মেয়ের পেছনে, মনে করবেন 30 লাখ টাকা আমি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে দান করলাম। শুধুমাত্র এরকম আমির হামজা হুজুর বানিয়ে কি কোন কারণ কি হবে? হুজুর দিয়ে হুজুর অবশ্যই বানান, তাকে হাফেজ বানান, মাওলানা বানান, মুফতি বানান, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু পাশাপাশি তাকে ডিসি বানানো লাগবে, এসপি বানানো লাগবে। তাহলে আর বলা তার কাছ থেকে এই কথা আসবে না যে কোরআনের অনুষ্ঠান দিয়ে লাভ কি। সে তার ইমানের তাকিতে আরো নিজে বাধ্য হয়ে পুলিশ ফোর্স দিয়ে, আমার মনে হয় বাস্তবে মিজানুর রহমান আজহারি যেটা ঘটিয়েছিল এই দেশে যুবকদের পরিবর্তন, রাষ্ট্রের দায়িত্ব ছিল আরো টাকা পয়সা খরচ করে তাকে লালন পালন করা। কিন্তু কিছু কুচক্রী মহলের কারণে আসছে দেশ ছাড়া। কত মানুষ তার এই আলোচনা শুনে হিন্দি গান শোনা ছেড়ে দিয়েছিল, কত কিছু ছেড়ে দিয়েছিল। জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এখন মুত্তাকি কারা? মুত্তাকি হওয়ার জন্য 9টা গুণ আছে। কয়টা? আমার তো মনে হয় 1 ঘন্টা 45 মিনিট চলছে। আলালপুর কবরস্থানের জমি হয়েছে দাতা মোহাম্মদ সিদ্দিক মন্ডল, জমি দলিলের টাকা নেই। আরে বাবা, কোন এলাকায় আসলাম জমি দলিলের টাকাও নেই? কয় টাকা লাগবে? আরে ভাই মরে গেলে এখানে আপনাকে এনে রাখা হবে, আর এই জায়গায় যদি দলিলই না হয় তা আপনি কার জমিতে থাকবেন? 25,000 টাকা ওনাদের লাগবে নাকি? 25,000, 1,25,000, 1 লাখ না বললে হয়তো। সুতরাং এই টাকাটা এখানে যারা আছেন, বাইরের যারা আছেন তাদের না দিলে হবে, এলাকায় যারা আছেন তাদের কাছে দাবি করছি। আপনি কার জমিতে থাকবেন মরে গেলে? আজকে মরে গেলে কালকে কার জমিতে থাকবে? দলিল দরকার। বলেন যদি থাকেন কেউ, বলেন তো দেখি। হ্যাঁ, ওই জন্য নাম লিখে নেন, 5,000 টাকা দেবে। এরকম যদি কেউ থাকেন এলাকায় যারা আছেন, কবরে যাওয়ার ইচ্ছা আছে বা বিশ্বাস আছে যে কবরে যাওয়া লাগবে, আপনারা ওনাদের কমিটির কাছে যোগাযোগ করে অবশ্যই দিয়ে দেবেন। কারণ এটা রেস্টি না হলে তো সমস্যা। শেষ পর্যন্ত আপনি কবরে মাটি দেওয়ার জায়গা কবে না, ওই সেই কি বলে পাশে কি নদীর নাম যেন, এটা ওই নদীতে ভাসিয়ে দেওয়া লাগবে। আজকের মতো আমরা অন্তত এই আয়াতটা শেষ করে দিলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। বানি ইসরাইল, সূরা বানি ইসরাইল 23 থেকে 38, 14 দফা কর্মসূচি নিয়ে কালকে আলোচনা করব। চরভদ্রাসন গজারিয়া, চরভদ্রাসন গজারিয়াতে কালকে 14 দফা কর্মসূচি নিয়ে আমি আলোচনা করব। আমি একটু বাড়িতে যাব, আজকে একটু কাজ আছে। আজকের মতো শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কাফরা শহীদ ভাই অসুস্থ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীগুলো চাতক পাখির মতো কোরআনে কারীম শুনছিল। রজব মাসের সম্মানিত মাসকে সম্মান দেওয়ার জন্য যে পয়েন্টগুলো আমরা বলেছি, আল্লাহ তাআলা যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী জীবন ব্যবস্থা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করা বন্ধ করার ঘোষণা তুমি দিয়েছো। কাফের মুশরিকদের সাথে সর্বাত্মকভাবে জিহাদ করার ঘোষণা দিয়েছো। এই কথাগুলো বাস্তব জীবনে মেনে চলে রজব মাসকে সম্মান দেওয়ার তৌফিক দাও। আমরা অনেকে অসুস্থ আছি, আমাদের শেফায়ে কামেলা আজেরা নসিব করো। যেই কয়েকদিন বাঁচিয়ে রাখো আমাদের সুস্থ রাখো।
কোরআনের মহাপ্রাদুর্ভাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বুল আলামিন এই মাহফিল করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে, এলাকার মানুষদেরকে সাথে নিয়ে এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। যে যেখানে দাঁড়িয়ে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ এই গভীর রজনীতে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দাও। সম্মানিত মা বোনদের তুমি খাদিজার মতো আসিয়ার মতো বানিয়ে দাও। প্রত্যেকটি মহিলাকে স্বামী ভক্তি করার তৌফিক দাও, স্বামীর সোহাগিনী বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোতে হযরতে ওসমান রকিয়ার মতো শান্তি পয়দা করে দাও। বাংলার বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যত মানুষ এই দেশের জন্য জাতির জন্য কষ্ট স্বীকার করে জীবন দিয়েছে, আল্লাহ তাদের শাহাদত কবুল করে নাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারে আরো বড় আকারে মঞ্জুর করো। এই গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে, রব্বুল আলামিন গোরস্থানকে তুমি জান্নাতুল ফেরদাউস ঘোষণা দিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই মরণ আসবে সেজদা অবস্থায় যেন আমরা মরতে পারি, আর মুখের ভেতরে যেন জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।